প্রাচীন ঐতিহ্যবাহী কাঁসা শিল্পে নেই আগের মতো জৌলস। আধুনিকতা ও সস্তা বিকল্প পণ্যের দাপটে আজ বিলুপ্তির পথে এই ঐতিহ্যবাহী কাঁসা শিল্প। এক কাঁসা শ্রমিক বলেন, আগে অনেক কম কম হয়, এখন সব প্লাস্টিক মেলামাইন। হ্যাঁ, আমি কিনা ধীরে তো কাঁচা শিল্প নষ্ট হয়ে যাচ্ছে। মানে ব্যবসাটা কি অবস্থানে? এই ব্যবসাটা এখন জিনিসটার মূল্য বেশি হয়ে গেছে, দাম বেশি। এই কাঁসা শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় কাঁসারু বা কংসকার। আবার এই সম্প্রদায়ের লোকজনকে ঠাটারি নামেও ডাকা হয়। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক গৌরবময় অনুষঙ্গ ছিল তামা, কাঁসা ও পিতলের তৈজসপত্র। এইসব তৈজসপত্র একসময় ছিল প্রতিটি পরিবারের নিত্যসঙ্গী। বাংলার চন্দ্রবংশীয় রাজবংশের শাসনামল থেকে পদ্ম কীর্তিশালার তীরে ঘেঁষে গড়ে উঠেছিল এই কাঁসা শিল্প। বাঙালির নিত্যদিনের তৈজসপত্র হিসেবে অভিজাত সনাতন ধর্মাবলম্বীরা কাঁসার থালায় খাবার পরিবেশনকে আতিথেয়তায় অপরিহার্য অংশ হিসেবে মানেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাঁসার দ্রব্যাদির প্রচলন থাকলেও ক্রমবর্ধমান প্লাস্টিকজাত দ্রব্যের বহুল প্রচলন ও কম মূল্যের কারণে কাঁসার তৈরি দ্রব্যাদির ব্যবসা কঠিন হয়ে পড়েছে। আমি এই মুহূর্তে সাভার উপজেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নে শিমুলিয়া বাজারে এক কাঁসার কর্মশালায় অবস্থান করিতেছি এবং তাদের কিছু কার্যক্রম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন দেখে নেওয়া যাক।